খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশ জুড়ে তোলপাড়, একবিংশ শতাব্দীর সেরা সিদ্ধান্ত। মোদির বড় ঘোষণায় 2029কে ঘিরে জল্পনা চরমে। কি বদলাতে চলেছে ভারতের রাজনীতি? পুরুলিয়ায় টাকার পাহাড়, কাগজে মোড়া 500 টাকার বান্ডিল সামনে। অজিতকে ঘিরে ভাইরাল ভিডিও, শোরগোল। তদন্তের দাবিতে সরব বিরোধীরা। ভোটের আগে তৃণমূলে বড় ধাক্কা, কয়লাকাণ্ডে গ্রেপ্তার আইপ্যাক ডিরেক্টর। নির্বাচনী কৌশল নিয়ে উঠছে প্রশ্ন। ভয় দেখালে এবার সরাসরি অভিযোগ, নির্বাচন কমিশনের বিশেষ টোল ফ্রি নম্বর চালু। ভোটারদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ। আইপ্যাক গ্রেপ্তারিতে উত্তাল রাজনীতি, অমিত শাহ বাংলায় থাকুন, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। শুরু নতুন রাজনৈতিক সংঘাত। রাহুল গান্ধী কি বিজেপির স্টার প্রচারক? তৃণমূলের কুণাল ঘোষের মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বরাহনগরে সংঘর্ষ, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে উত্তেজনা। থানার সামনে বিক্ষোভ, মাঝেই সজলের সঙ্গে কমিশনের জরুরি কথা। বাংলায় কি যোগী মডেল? বেআইনি সম্পত্তিতে বুলডোজারের হুঁশিয়ারি দিলীপের। ভোটের আগে নতুন ইস্যুতে উত্তাপ। সিউড়ি সভায় বিস্ফোরক মমতা, 4 ঘন্টার স্কুটিনিতে হেনস্থার অভিযোগ। পাল্টা কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজনীতিতে নতুন মোড়, আরজিকর নির্যাতিতার মা এবার সরাসরি ময়দানে। পানিহাটির ভোটে বদলাবে সমীকরণ। কথা নয়, কাজ চাই। 2 কোটি চাকরির দাবিতে মমতার চ্যালেঞ্জ। বিজেপিকে মানিকচকে তীব্র আক্রমণ। বীরভূম থেকে অমিত শাহের হুঁশিয়ারি, 23 তারিখ ঘরে থাকুন, না হলে জেল। ভোটের আগে কড়া বার্তা। শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, হুমকি দিয়ে আবেগে। অপেরা করলে পারতেন, মন্তব্যে রাজনৈতিক চাপানুতোর। ভোটার তালিকা নিয়ে বড় অভিযোগ, বিহার ছিল ট্রেলার, আসল খেলা বাংলায়। কারচুপির আশঙ্কায় চাঞ্চল্য। বাইরের লোক দিয়ে ভোট করানোর চক্রান্ত, গলসির সভা থেকে তৃণমূলের বড় অভিযোগ। উত্তপ্ত রাজনীতি। বিধাননগর নিয়ে চ্যালেঞ্জ, 4 তারিখের পর দেখা যাবে। শ্রমিক বনাম উদয়ন, মুখোমুখি লড়াই তুঙ্গে। জেলে পাঠান, সেখান থেকেই জিতব, মমতার বিস্ফোরক চ্যালেঞ্জ। রাজনৈতিক নাটক চরমে। মুখ্যমন্ত্রী পদে কতদিন? জ্যোতিষীদের ভবিষ্যৎবাণীতে তৃণমূল জমানা নিয়ে নতুন বিতর্ক। ভাঙড়ের সেটিং বিতর্ক, বিজেপি প্রার্থীর বাড়িতে শওকতের উপস্থিতিতে ঘিরে বিস্ফোরক অভিযোগ। নওশাদের ইঙ্গিত। অভিষেক রুজিরার গাড়ি তল্লাশি, কমিশনের নির্দেশে নতুন বিতর্ক। তৃণমূলের চক্রান্ত অভিযোগে উত্তেজনা। সিউড়িতে অস্বস্তিকর মুহূর্ত, মমতার বক্তব্যের সময় অনুব্রত বিরক্তি। দলে কি বাড়ছে ফাটল? আইপ্যাক গ্রেপ্তারের পর মমতার হুঁশিয়ারি, একজনকে ধরলে 1000 জন উঠবে। রাজনীতিতে উত্তেজনা। মানিকচকে বিতর্কিত মন্তব্য, বাবরি মসজিদ বানাতে দেব না। অমিত শাহের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া। 50 কোটির কেলেঙ্কারি, হাওয়ালা যোগে আইপ্যাক কর্তা গ্রেপ্তার। দেশ জুড়ে চাঞ্চল্য। কলকাতায় কি ফুটবে পদ্ম? 5টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা। নতুন সমীকরণে চাপে তৃণমূল। মহিলাদের নিয়ে বুথ যুদ্ধ, গ্রেপ্তারের অভিযোগের মাঝেই নতুন কৌশলে নামছে তৃণমূল। ছত্তিশগড়ে ভয়াবহ বিস্ফোরণ, বিদ্যুৎ কেন্দ্রে মৃত্যু অন্তত 9, বহু আহত। উদ্ধার কাজে তৎপর প্রশাসন। মোদি বনাম মমতা, দুজনেই শিল্প শেষ করেছেন। রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগে রাজনৈতিক ঝড়। ভাঙড় নিয়ে নতুন দাবি, ভয়ের জায়গা নয়। এসআইআর ইস্যুতে নওশাদের মন্তব্যে চাঞ্চল্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। ভোটের আগেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কয়লাকাণ্ডে আইপ্যাকের এক ডিরেক্টরের গ্রেপ্তারি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই ঘটনায় সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে বিরোধীরা। বিজেপি দাবি করছে এই গ্রেপ্তারি প্রমাণ করছে নির্বাচনী কৌশলের আড়ালে বড় দুর্নীতি চলছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। আইপ্যাক দীর্ঘদিন ধরেই তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজির সঙ্গে যুক্ত। ফলে এই গ্রেপ্তারি সরাসরি ভোটের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই ঘটনার পিছনে কি আরও বড় কোনো
চক্র রয়েছে। তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই একাধিক নথি খতিয়ে দেখছে। আর্থিক লেনদেন ও হাওয়ালা যোগ নিয়েও জল্পনা বাড়ছে। বিরোধীরা দাবি করছে এটি শুধুমাত্র শুরু, সামনে আরো বড় নাম জড়াতে পারে। তৃণমূল অবশ্য বারবার বলছে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। ভোটের মুখে এই ধরনের পদক্ষেপকে চাপ সৃষ্টি করার কৌশল বলেও দাবি করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা তদন্তকারীদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে, কারণ ভোটারদের মধ্যে দুর্নীতি ইস্যু সবসময় সংবেদনশীল বিষয়। আইপ্যাকের ভূমিকা নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কৌশল নিয়েও প্রশ্ন উঠছে। এই ঘটনার পর নির্বাচনী প্রচারে নতুন মোড় আসতে পারে। বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করেই প্রচারে নামতে চাইছে। শাসক দলও পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই বলা কঠিন। তবে এই গ্রেপ্তারি যে বড় প্রভাব ফেলবে তা নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। রাজ্যের নজর এখন এই তদন্তের দিকেই। নির্বাচনের আগে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। যদি কেউ ভয় দেখায় বা হুমকি দেয় তাহলে সরাসরি ফোন করে অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয়েছে। এর জন্য চালু করা হয়েছে একটি বিশেষ টোল ফ্রি নম্বর। এই পরিষেবা শুধুমাত্র এই রাজ্যের ভোটারদের জন্যই চালু করা হয়েছে। কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। অনেকেই মনে করছেন এতে করে ভোটের পরিবেশ আরও সুষ্ঠু হবে। ভোটের সময় নানা ধরনের চাপ ও ভয় দেখানোর অভিযোগ প্রায়ই ওঠে। সেই সমস্যার সমাধান করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন। পুলিশ ও প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে। ভোটারদের নির্ভয়ে ভোট দিতে উৎসাহিত করা হচ্ছে। এই নম্বর 24 ঘন্টা সক্রিয় থাকবে বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু হবে। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হবে। রাজনৈতিক দলগুলির উপরও নজরদারি বাড়ানো হয়েছে। কোনো রকম বেআইনি কার্যকলাপ সহ্য করা হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলিতে বাড়তি নজর রাখা হচ্ছে। ভোটারদের সচেতন করতেও প্রচার চালানো হচ্ছে। অনেকেই এই উদ্যোগকে গেম চেঞ্জার বলেও মনে করছেন, কারণ এতে সাধারণ মানুষ সরাসরি কমিশনের সঙ্গে যুক্ত হতে পারবে। ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলেও আশা করা হচ্ছে। বিরোধী দলগুলিও এই পদক্ষেপকে গুরুত্ব দিচ্ছে। তবে বাস্তবে কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার। সব মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। কমিশনের এই পদক্ষেপ ভোটের পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আইপ্যাক কর্ণধারের গ্রেপ্তারির পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেছে। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন অমিত শাহ যেন 4 ও 5ই মে বাংলায় উপস্থিত থাকেন। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের দাবি এটি পরিকল্পিতভাবে করা হয়েছে তাদের চাপে রাখতে। অন্যদিকে বিজেপি বলছে আইন তার নিজস্ব পথে চলছে। অভিষেকের বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক বার্তা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভোটের আগে এ ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। দুই দলের মধ্যে বাকযুদ্ধ তীব্র আকার নিয়েছে। আইপ্যাক দীর্ঘদিন ধরে এই তৃণমূলের কৌশলগত অংশ। ফলে এই গ্রেপ্তারি সরাসরি রাজনৈতিক প্রভাব ফেলছে। অভিষেকের বক্তব্যে কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা দেখা যাচ্ছে। তৃণমূল নেতারা বলছেন তারা কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না। বিজেপি পাল্টা আক্রমণ শুরু করেছে। তাদের দাবি দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে। এই ইস্যুতে রাজ্য রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত। সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে আলোচনা চলছে। ভোটের ফলাফলে এর প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। অভিষেকের এই বক্তব্যকে অনেকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই স্পষ্ট নয়। তবে উত্তেজনা যে আরও বাড়বে তা নিশ্চিত। প্রচারেও এই বিষয়টি বড় ইস্যু হয়ে উঠতে পারে। রাজনৈতিক দলগুলি নিজেদের অবস্থান আরও শক্ত করছে। ভোটের আগে এ ধরনের সংঘাত নতুন নয়, তবে এবারে তা আরও তীব্র। সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া এখন অত্যন্ত গরম। বরাহনগরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ঘিরে এই ঘটনার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের কর্মীদের লক্ষ্য করেই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এই অভিযোগের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভে সামিল হন বহু কর্মী সমর্থক। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভের মাঝেই বিজেপি নেতা সজল ঘোষের কাছে হঠাৎ ফোন আসে। ফোন করেন নির্বাচন কমিশনের সিও মনোজ আগরওয়াল বলে জানা যায়। এই ফোনালাপ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির দাবি কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি পুরো ঘটনায় সাজানো নাটক। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে উত্তেজনার মাত্রা আরও বেড়েছে। বিজেপি কর্মীরা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি যাতে আরও জটিল না হয় তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। এলাকার সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। ভোটের আগে এ ধরনের ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলি একে অপরকে দোষারোপ করছে। এই ঘটনার প্রভাব নির্বাচনী প্রচারেও পড়তে পারে। বিজেপি এই ইস্যুকে বড় করে তুলতে চাইছে। তৃণমূল পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন উত্তপ্ত। পরবর্তী পদক্ষেপ কি হবে সেদিকেই নজর সকলের। বাংলায় যোগী মডেল চালু হবে কিনা তা নিয়েই নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির নেতা দিলীপ ঘোষ বেআইনি সম্পত্তিতে বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজ্য রাজনীতিতে। বিজেপির দাবি বেআইনি দখলদারি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের মতে উত্তরপ্রদেশের মতো মডেল বাংলাতেও কার্যকর হতে পারে। অন্যদিকে তৃণমূল এই বক্তব্যকে ভয় দেখানোর
রাজনীতি বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি এটি গণতন্ত্র বিরোধী মানসিকতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ইস্যু ভোটের বড় ফ্যাক্টর হতে পারে, কারণ আইন শৃঙ্খলা ও জমি সংক্রান্ত বিষয় সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ। বুলডোজার ইস্যু ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতেও আলোচিত। বাংলায় তা প্রয়োগের কথা উঠতেই উত্তেজনা বেড়েছে। বিরোধীরা বলছে এটি শুধুমাত্র রাজনৈতিক প্রচারের কৌশল। তবে বিজেপি এই ইস্যুকে সামনে রেখেই প্রচার জোরদার করছে। সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এই পদক্ষেপকে সমর্থন করছেন, কেউ আবার বিরোধিতা করছেন। আইন বিশেষজ্ঞরাও বিষয়টি নিয়ে মতামত দিচ্ছেন। তারা বলছেন আইনি প্রক্রিয়া মেলে চলা অত্যন্ত জরুরি, না হলে তা বিতর্কের জন্ম দিতে পারে। ভোটের আগে এই ইস্যু আরো বড় হয়ে উঠতে পারে। রাজনৈতিক দলগুলির বক্তব্যে তীব্রতা বাড়ছে। প্রচার সভাতেও এই প্রসঙ্গ উঠে আসছে বারবার। সব মিলিয়ে বুলডোজার রাজনীতি এখন বাংলার অন্যতম আলোচিত বিষয়। এর প্রভাব ভোটের ফলাফলেও পড়তে পারে। পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। রাজ্যের রাজনীতি ক্রমশ আরো উত্তপ্ত হয়ে উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন তাকে জেলে পাঠানো হলে সেখান থেকে বেশি ভোট পাবেন। এমনকি তিনি আরো বলেন না হলে গুলিও করতে পারেন। এই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। তৃণমূলের দাবি এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। অন্যদিকে বিজেপি এই বক্তব্যকে নাটকীয় বলে কটাক্ষ করেছে। রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন এটি ভোটের আগে আবেগ তৈরি করার কৌশল। মমতার বক্তব্যে তার আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। তিনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ভয় পাওয়ার কিছু নেই। বিরোধীরা বলছে এটি সহানুভূতি আদায়ের চেষ্টা। তবে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে এই বক্তব্যে নতুন উদ্দীপনা দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের বক্তব্য ভোটে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এর প্রভাব বেশি হতে পারে। বিজেপি পাল্টা আক্রমণ শুরু করেছে। তাদের দাবি আইন সবার জন্য সমান। এই মন্তব্যে রাজনৈতিক সংঘাত আরো বেড়েছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি ভাইরাল হয়েছে। বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ সমর্থন করছেন, কেউ আবার সমালোচনা করছেন। ভোটের আগে এই ধরনের বক্তব্য নতুন নয়, তবে এবারে তা বেশি তীব্র। প্রচার সভাতেও এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে। দুই পক্ষই নিজেদের অবস্থান আরো শক্ত করছে। সব মিলিয়ে রাজনৈতিক আবহ এখন অত্যন্ত গরম। এই মন্তব্যের প্রভাব ভোটে কতটা পড়বে সেটাই এখন দেখার। কলকাতায় কি এবার বিজেপির উত্থান ঘটতে চলেছে? এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিজেপির দাবি এই প্রক্রিয়ার ফলে ভোটার তালিকায় বড় পরিবর্তন এসেছে। তাদের মতে এতে তারা অন্তত 5টি আসনে জয়ের সম্ভাবনা তৈরি করেছে। অন্যদিকে তৃণমূল এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের মতে এটি শুধুমাত্র রাজনৈতিক প্রচারের অংশ। কলকাতার রাজনৈতিক লড়াই বরাবরই গুরুত্বপূর্ণ। এখানকার ফলাফল রাজ্যের সামগ্রিক চিত্রেও প্রভাব ফেলে। বিজেপি এই ইস্যুকে সামনে রেখে প্রচার জোরদার করেছে। তারা বলছে সঠিক ভোটার তালিকা তৈরি হওয়ায় সুবিধা পাচ্ছে তারা। তৃণমূলের দাবি বিজেপি ভুয়ো তথ্য ছড়াচ্ছে। এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শহরাঞ্চলে ভোটের ধরন বদলাতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল রয়েছে। অনেকেই জানতে চাইছেন এতে তাদের নাম ঠিকঠাকভাবে রয়েছে কিনা। ভোটার তালিকা নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবারে তা বেশি আলোচনায়। বিজেপি এটিকে বড় ইস্যু বানাতে চাইছে। তৃণমূল পাল্টা প্রচার শুরু করেছে। প্রচার সভায় এই বিষয়টি বারবার উঠে আসছে। কলকাতার 5টি আসন ঘিরে জল্পনা তুঙ্গে। ফলাফল কোন দিকে যাবে তা এখনই বলা কঠিন, তবে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা নিশ্চিত। সব মিলিয়ে কলকাতার রাজনীতি এখন অত্যন্ত উত্তপ্ত। আইপ্যাক ডিরেক্টরের গ্রেপ্তারের পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন একজনকে ধরলে 1000 জন বেরিয়ে আসবে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। তৃণমূলের দাবি এটি তাদের কর্মীদের উদ্দেশ্যে সাহস জোগানোর বার্তা। অন্যদিকে বিরোধীরা বলছে এটি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা। আইপ্যাক দীর্ঘদিন ধরে তৃণমূলের নির্বাচনী কৌশলের সঙ্গে যুক্ত, ফলে এই গ্রেপ্তারি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মমতার বক্তব্যে স্পষ্ট বার্তা রয়েছে, তারা লড়াই চালিয়ে যাবে। দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা দেখা যাচ্ছে এই মন্তব্যে। বিজেপি পাল্টা দাবি করেছে আইন তার নিজস্ব পথে চলবে। তাদের মতে কোনো চাপেই তদন্ত থামবে না। এই ইস্যুতে দুই দলের মধ্যে বাকযুদ্ধ তীব্র হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি ভোটের আগে বড় ফ্যাক্টর হতে পারে, কারণ দুর্নীতি ও তদন্ত দুটি বিষয়ই ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়েছে। তৃণমূল সমর্থকদের মধ্যে এই বক্তব্যে উচ্ছ্বাস দেখা গেছে। অন্যদিকে বিরোধীরা সমালোচনায় সরব। এই ঘটনার প্রভাব নির্বাচনী প্রচারেও পড়তে পারে। প্রচার সভাগুলিতে এই ইস্যু উঠে আসছে বারবার। রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ সংবেদনশীল। ভোটের আগে এই ধরনের মন্তব্য নতুন নয়, তবে এবারে তা বেশি তীব্র। আগামী দিনে এই ইস্যু আরো বড় আকার নিতে পারে।